হে হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। বাড়িতে এখন বাসন্তী পুজো চলছে, আজকে নবমী, অনেক কাজ, অনেক নিয়ম। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমরা ভিডিওটা সকলে শেষ পর্যন্ত দেখবে। সকাল সকাল উঠে স্নান করে আমি এখানে রান্না করতে বসে গেছি। যেহেতু বাড়িতে পুজো চলছে, তো আজ তো 4-5 দিন ধরে নিরামিষ রান্নাই হচ্ছে। আর নিরামিষের মধ্যে শুক্তো খুব সুস্বাদু একটা পদ, আর শুক্তোটা আমি ভীষণ ভালো রান্না করতে পারি। সেজন্য শুক্তোটাই শুধু আমি করব, বাকি সব রান্নাগুলো মা করবে। আজ যেহেতু নবমী, নবমীতে কুমারী পুজো হয়, আর কুমারী পুজোটা আমিই করাই। এর আগে 4 বছর আমিই করিয়েছি, এবছরেও আমিই করাবো। তো ভীষণ তাড়াহুড়ো। রান্নাটা হয়ে গেলে রেডি হয়ে নিয়ে আমরা যাব হচ্ছে কুমারী আনতে। রেডি হওয়ার আগে আমি এখানে একটু আলতা পরে নিলাম, আর বাকি আমরা এখানে রেডি হচ্ছি, যেহেতু কুমারী আনতে যেতে হবে। তো দেখো আমি এখানে রেডি হয়ে বেরিয়েও পড়েছি। প্রতি বছর আমরা হেঁটে হেঁটে যাই কুমারী আনতে, সাথে ঢাক থাকে, কাঁসর থাকে। কিন্তু এবছরে এত বেশি গরম, পুজোটা যেহেতু অনেকটা দেরিতে পড়েছে, সেই কারণেই এবছরে আর হেঁটে হেঁটে গেলাম না। ভাবলাম যে গাড়ি নিয়েই চলে যাই, গাড়ি করে নিয়ে চলে আসি। কুমারী আনতে যাওয়ার আগে ঠাকুরমশাইয়ের অনুমতি নিতে হয়, তো আমি এখানে আমাদের বামুন দাদুকে বলতে এলাম। দাদুর অনুমতি নিয়ে আমরা 3 বোনে গেলাম কুমারী আনতে। কুমারীর বাড়ি যাব, ওকে ওখানে সাজাবো, তারপরে নিয়ে আসবো। তো চলো আমার সাথে সাথে তোমরাও চলো, যাই কুমারী নিয়ে আসতে। এখানে আমরা ওদের বাড়িতে চলেও এসেছি। এটা নিয়ে পরপর 5 বছর আমি ওকেই কুমারী করছি। প্রথম যখন ওকে কুমারী করেছিলাম তখন ও খুব ছোট্ট ছিল, হয়তো 3 বছর 3.5 বছর এইরকম, আর এখন অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখো স্নান টান করে রেডি হয়ে বসে আছে। এবার আমি ওকে সুন্দর করে সাজিয়ে আমার সাথে নিয়ে যাব। সাজতে ভীষণ পছন্দ করে। ওর বাড়ির লোকেরা সব সময় বলে যে তোর বিয়ের সময়তে, এখন থেকে দিদিকে বলে রাখবি তোর বিয়ের সময়তে যেন দিদিই তোকে সাজাতে আসে। ওর বাবা, কাকা, আমার বাপি, এরা একসময় ভীষণ ভালো বন্ধু ছিল। বন্ধু আজও আছে, কিন্তু আগের মতো সেই যাওয়া আসাটা আর নেই। না না বেরোতে বলিস নি, এখন আর একটুখানি আলতা পড়াচ্ছে। তোরা 3 জনে নিয়ে একটু মাঝখানে দাঁড়া। কুমারীর সাজ একদম কমপ্লিট। দেখো কি মিষ্টি দেখতে লাগছে ওকে। চলো ওকে নিয়ে এবার যাওয়া যাক তাহলে। হ্যাঁ ও যখন একদম ছোট ছিল, প্রথম 2 বছর ওকে আমি কোলে করে নিয়ে আসতাম, মানে নিজে হেঁটে ওকে কোলে করে নিয়ে। তারপর 2 বছর ওকে নিয়ে হেঁটে হেঁটেই এসেছি, কারণ তখন আর একদম ছোট্টি ছিল না, কোলে নিতে পারতাম না অনেকটা রাস্তা। তো যাই হোক, এবছরে ওকে নিয়ে আমি গাড়ি করে আসছি। বেশ অনেকটা রাস্তা, এই যে চলেই এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা, ওই যে আমাদের পূজা মণ্ডপ। আমরা কুমারী নিয়ে চলে এলাম এখানে। তখন রামনবমীর পূজা চলছিল। রামনবমীর পূজাটা শেষ হলেই কুমারী পুজোটা শুরু হবে। ততক্ষণ ওকে বাড়িতে বসিয়ে রেখেছিলাম। তো রামনবমীর পূজা শেষ হয়ে গেছে, এবার কুমারীকে নিয়ে আমি যাচ্ছি পূজা মণ্ডপে। কুমারী পুজোটা এবার শুরু হবে। এইবার আমি ওকে নিয়ে পুজোতে বসবো।
আরও একটা জিনিস যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমরা 4 বোন, আমরা 4 বোনেই আজকে লাল সাদা শাড়ি পরেছি। প্রত্যেক বছরই বাসন্তী পুজো, অষ্টমী, নবমী এগুলো আমরা এক এক কালারেরই শাড়ি পরি। এবছরে অষ্টমীর দিনে আর এক কালারের শাড়ি পরা হয়নি, ভেবে পাচ্ছিলাম না যে কী কালারের শাড়ি পরবো। লাল, সাদা, হলুদ, সবুজ সবই আমাদের এর আগে পরা হয়ে গেছে। তো এই বছরে ভাবলাম অষ্টমীর দিনে যে যার নিজের মতো পরে নেবো, আর নবমীর দিনে সবাই লাল সাদা শাড়ি পরবো। সেই মতোই আমরা 4 বোনে আজকে লাল সাদা শাড়ি পরেছি। ভালো দেখতে লাগছে, তাই না? তো চলো এবার তাহলে পুজোয় বসা যাক। কুমারীকে এগুলো দিতে হয়, প্রত্যেক বছরই দিই। কুমারীর সাজ, তারপর ওকে এই শাড়ি টাড়ি দেওয়া, ওকে সাজিয়ে নিয়ে আসা, এগুলো সব প্রত্যেক বছরই করতে হয়। আগের বছর 4 বছর হয়েছিল, আমি ওকে একটা জামাও দিয়েছিলাম। তারপর 4 বছরে নাকি সোনার উপর একটা কিছু দিতে হয়, তো সোনার উপর মিলিয়ে একটা আংটিও দিয়েছিলাম। আর এই যে দেখো আমার বোনের মেয়ের গোপাল দাদা, এটা আমার মেজ বোনের গোপাল। ওর মেয়েই এই গোপালটাকে মেলা থেকে তুলে নিয়ে চলে এসেছিল। তো তারপর থেকে আমার বোন ওকে বাড়িতে মানে যেভাবে আর কি গোপাল রাখে সবাই, ও সেইভাবেই রেখেছে। আর গোপাল বাড়িতে কয়েকদিন ধরে ঘরের ভিতরেই ছিল, ওকে ঠাকুর দেখতে নিয়ে আসা হয়নি। তো আজকে আমার বোনের মেয়ে ওকে এখানে নিয়ে আসছে পুজো দেখানোর জন্য। গোপালকে সময় মতো খেতে দেওয়া, ঘুম পাড়ানো, ঘুম থেকে তোলা, এগুলো সব আমার বোনের মেয়েই করে। এই যে কুমারীর পাশটা একদম বসিয়ে দিয়েছে আমার মা, এখানে বসে বসে গোপালও আমাদের সাথে পুজো দেখবে। দেখো কি সুন্দর দোলনায় বসে মনের আনন্দে দুলে দুলে গোপালও পুজো দেখছে। আর আমি এখানে পুজো করতে করতে ওকে একবার করে দোল দিয়ে দিচ্ছি। ওকে দেখেই যেন মনে হচ্ছিল ওর কি ভীষণ আনন্দ হচ্ছে, মুখটা কি হাসি হাসি ছিল। দেখেই মনে হচ্ছিল যে ও খুব খুশি যে ওকে ঘর থেকে বার করে নিয়ে আসা হয়েছে এখানে পুজো দেখানোর জন্য। কুমারী পুজো প্রায় এখানে শেষের দিকেই, পুজো শেষে আরতি করতে হয়, তো সেইটাই করছি। এটা আমি খুব ভালো করতে জানি না, তবুও যেটুকু পারি সেটুকুই করছি আর কি। পুজো মোটামুটি শেষ, এরপরে ওকে একটু মিষ্টি জল খাওয়াতে হয়, তো একটু মিষ্টি জল খাইয়ে দিলাম, দিয়ে ওকে কানে কানে বলতে হয়, তো সেগুলোও করলাম। আর তারপরে আমি মিষ্টি জল খাওয়ানো শেষে এখানে সবাই ছিল কুমারীকে একটু করে মিষ্টি জল খাওয়ানোর জন্য। কুমারীকে খাওয়ালাম, তার সাথে সাথে গোপালকেও খাইয়েছি। কুমারী পুজো তো শেষ, এবার সবাই মিলে ওকে একটু জল মিষ্টি খাইয়ে দেবে। এই যে এখানে সবাই ওকে একটু করে জল মিষ্টি খাওয়াচ্ছে, ওর সাথে সাথে আমাদের গোপালকেও সবাই জল মিষ্টি খাইয়েছে। গোপালও আজকের দিনে প্রচুর মিষ্টি খেয়ে নিয়েছে একসাথে। প্রতি বছর কুমারীকে আমরাই নিয়ে আসতে যাই, আবার আমরাই দিয়ে আসতে যাই, কিন্তু এবছরে এত বেশি গরম। আসলে পুজোটা তো চৈত্র মাসে হয়ে যায়, আর এবছরে বৈশাখ মাসে নিয়ে চলে এসেছে অনেকটা দেরিতে। সত্যি ভীষণ গরম, তো সেই কারণে ভাবলাম যে আমি আর যাব না, বাপিকে বলবো যে একবার ওকে বাড়িতে দিয়ে আসতে। আর এখানে সবার জল মিষ্টি খাওয়ানো হয়ে গেছে। গোপালকে আমি বাড়িতে আগে নিয়ে চলে এলাম, তারপরে কুমারীকে বাড়িতে নিয়ে এসে একটুখানি বসিয়ে বাপিকে বলবো যে ওকে বাড়িতে দিয়ে আসতে। ওর পা পুছিয়ে দিতে হয়, যেগুলো যা নিয়ম আছে সেগুলো সব করে ওকে ওখান থেকে তুলে নিয়ে চলে এলাম। এইবার বাপির সাথে ওকে বাড়ি পাঠিয়ে দেব। ওকে তো বাপির সাথে বাড়ি পাঠিয়ে দিলাম। নবমীর দিনেই বলি হয়, এখানে বলির তোড়জোড় চলছে। আমাদের ফল বলি হয়, এখানে এই যে 3টে ফল রাখা রয়েছে, এই 3টে ফল বলি হবে। আর বলির সময় বলে ভিডিও করতে নেই, সেই কারণে যখন বলিটা হচ্ছিল আমি সেই ভিডিওটা আর করিনি। বলি হওয়ার আগে যতটুকু টাইম, সেই টাইমটার ভিডিওটা আমি করেছি। এখানে বলির পরে এটাকে কী বলে আমি জানি না। একটা দুর্গা পুজো মানে তো অনেক নিয়ম, 4-5 দিনের পুজো। আর এটার পরে যেটা করে তার কোলে বসা নাকি বলে ভালো, তো আমরা সবাই একবার করে গিয়ে বটঠাম্মার কোলে বসে নিলাম। এখানে তারপর হোম হচ্ছে, হোমেতে আমরা সবাই আহুতি দেব।
হোমেতে সবাই ফল আহুতি দেয়, কেউ শশা, কেউ কলা, যাই হোক আমি এখানে কলা নিয়েছি। সবাই যার কাছে যেমন ফল ছিল সেই সব ফল নিয়ে আমরা এখানে আহুতি দিলাম। হোমের শেষে শান্তির জল নিয়ে একটা করে হোমের টিপ পরে তারপরে বাড়িতে গিয়ে এবার খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পর যেটা আছে সেটা হচ্ছে বিকালবেলার পায়েস ভোগ। দুপুরে খাওয়া দাওয়া করে চেঞ্জ করে আমরা আবার এখানে চলে এসেছি পায়েস ভোগ রান্না হবে সেই সব জোগাড় করতে। আগের বছরে পায়েস ভোগ এই জায়গাটাতেই হয়েছিল, তো আমরা জানি এখানেই হবে। এখানটা আমরা পরিষ্কার করলাম। তারপরে আবার কাকারা এসে বলল যে এখানটায় করতে হবে না, তোদের বাড়ির ভিতরটায় কর। তো আবার এখান থেকে বাড়িতে সব কিছু নিয়ে গেলাম। এখানে যেইগুলোতে পায়েস ভোগ রান্না হবে সেইগুলো একটু ধোয়া মাজা করে পায়েসের চালটা ধুয়ে, তো বাড়িতেই যেহেতু হবে বললো, তো সবাই বাড়ির ভিতরেই ছিল। তো এখানে আমরা বাড়িতে পায়েসের তোড়জোড় শুরু করে দিলাম। এই জায়গাটাতেই হবে পায়েস, তো এখানেই সবাই ছিল, সবাই মিলে এবার পায়েস ভোগটা তৈরি করা হবে। পায়েস ভোগটা বিতরণ করা হয় সবাইকে, রাস্তা দিয়ে যত লোক যায় আসে সবাইকে পায়েস বিতরণ করা হয়। এই যে একবার আমি, একবার কাকিমা, একবার বোন, একবার বাপি, একবার কাকা, সবাই মিলে হাতাহাতি করে আমাদের পায়েস ভোগটা তৈরি হলো। পায়েস ভোগ হয়ে যাওয়ার পর সবার আগে তো মাকে দিতে হয়, তো মাকে ভোগ দিয়ে এসে তারপরে এখানে হচ্ছে এই যে পায়েস ভোগ বিতরণ। মায়ের ভোগ প্রতি বছরই ভীষণ ভালো খেতে হয়, এবছরেও খুব ভালো খেতে হয়েছে। প্রচুর মানুষকে আমরা ভোগ বিলি করেছি। সন্ধ্যা 6:30 থেকে পায়েস ভোগ বিলি করতে শুরু করা হয়েছিল। এখন রাত 9টা বাজে। প্রচুর মানুষকে ভোগ বিতরণ করা হয়েছে, আর এখানে আরতিও চলছে। তো নবমীর দিনটা তো এইভাবেই কাটলো। আজকে নবমী মানে প্রায় পুজো শেষই ধরতে গেলে, আর কালকের দিনটা, কালকে মায়ের ফিরে যাওয়ার পালা। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই পুরোটা দেখলে। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা আজকের জন্য।